বন্ধুরা নানটা আমার কত সুন্দর ফুলছে দেখুন, একদম বলের মতো ফুলে যাচ্ছে, কিন্তু একদম রেস্টুরেন্টের মতো কিন্তু দেখতে হয়েছে, খেতেও লাগবে কিন্তু এই একই রকম। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব গার্লিক নান বা বাটার নান। আর এই নানটা কিন্তু যে কোনো চিকেনের রেসিপির সাথে, যেমন বাটার চিকেন, শিক কাবাব, বুটি কাবাব, এগুলোর সাথে কিন্তু ভীষণ জমে যায়। আর আজকের আমি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে আজকের নান রুটিটা বানাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আজকে আমি নানটা যে পদ্ধতিতে বানাবো, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নান রুটি। আর এই রুটিটা খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতোই হবে। আর এখানে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে এই রুটিটা কিন্তু ময়দা ছাড়াও আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার আমি ময়দার মধ্যে কয়েকটা উপকরণ মিক্সড করব। আর এখানে কিন্তু আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। তার জন্য আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা নিজেদের পরিমাণ মতনই দেবেন। দিয়ে দেব 2 চামচ চিনি। এই পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে নানটা বানাতে গেলে। আর এখানে আমার রয়েছে 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি দিয়ে দেব। দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল। আর 1 চামচ দিয়ে দেবো আমি ইস্ট। সব কিছু কিন্তু আমি এই 4 চামচ মাপ করেই নিচ্ছি। 500 গ্রাম ময়দার জন্য কিন্তু এই 1 চামচই ইস্টটাই দিতে হবে, কারণ এর থেকে বেশি পরিমাণ ইস্ট দিলে কি হবে, তখন নানের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। এবার আমি প্রথমে এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে একবার মিক্সড করে নেব। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। এইভাবে প্রথমে কিন্তু হাত দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল। আর এই উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নেব। আপনারা কিন্তু এই জলের পরিবর্তে দুধও নিতে পারেন। দুধটা তাহলে হালকা গরম করে নেবেন, মানে উষ্ণ গরম থাকবে সেরকম অবস্থায় কিন্তু দুধ নিন আর জল নিন, সেটাকে এইভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু আমি একটু নরম করে মাখবো, সাধারণত রুটি লুচির থেকে। ময়দার ডোটাকে দেখুন আমি কতটা নরম করে মেখেছি, যেমন সাধারণত রুটি লুচি পরোটা হয় তার থেকে কিন্তু অনেকটাই নরম করে মেখে নিতে হবে। এই দেখুন হাতে লেগে যাচ্ছে না ঠিকই, এই দেখুন একটু একটু কিন্তু লেগেও যাচ্ছে থালাতে। তবে এইভাবে মাখতে মাখতে কিন্তু অনেকটাই টাইট হয়ে আসবে, তবে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এটাকে চাপা দিয়ে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। একদম মানে যাতে কোনো রকম বাইরের বাতাস ভিতরে না ঢুকতে পারে সেরকম একটা জিনিস দিয়ে কিন্তু চাপাটা দিতে হবে। আর 15 থেকে 20 মিনিট কিন্তু এইভাবে রেস্টে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কতটা ফুলে বেড়ে গেছে দেখুন। যত বেশিক্ষণ সময় ধরে এটাকে রেস্টে রেখে দেওয়া যাবে তত কিন্তু নানটা বেশি নরম তুলতুলেও হবে আর ফুলবেও। এবার আমি আরও একবার ভালো করে এইভাবে মেখে নেব হাত দিয়ে। ভিতরে যে বাতাসটা ঢুকে আছে সেটাকে এইভাবে বের করে দিতে হবে, দিয়ে আরও ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর একদম সফট হয়েছে কিন্তু মাখাটা। মাখতে মাখতে ডোটা আমার কতটা সফট হয়ে গেছে দেখুন। এখন কিন্তু আমার থালাতেও লেগে যাচ্ছে না, এদিকে হাতেও লেগে যাচ্ছে না। এইভাবে একটু ভালো করে সময় দিয়ে মাখিয়ে নিতে হবে, তাতে মাখাটা অনেকটা সফট হবে। এই দেখুন
এবার আমি এই ডো থেকে লেচি কেটে নেব। এই দেখুন আমি একটা মাঝারি মাপ করে লেচিটা কেটে নিচ্ছি। আপনারা যে কোনো মাপে লেচি কেটে নিতে পারেন, তবে যেহেতু এই নানটা একটু মোটা হয় তার জন্য একটু বড় করেই লেচিটা কাটলে ভালো হবে। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব আর ময়দা ছড়িয়ে দেব বেলার আগে। প্রথমে হাত দিয়ে একটু বড় করে নেব, খুব বেশি মোটা করে বেলবো না, তবে প্রতিদিনের যে রুটি আমরা খাই তার থেকে একটু মোটা করে বেলবো। এইভাবে একটু গোল করে নেব। এই দেখুন খুব বেশি বড় করেও বেলতে হবে না, আর কতটা মোটা রয়েছে দেখুন, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, এরকম করেই বেলে নিতে হবে। এবার আমি এই নানের ওপরে একটু দিয়ে দেব রসুন কুচি, একটু অল্প করে এইভাবে ছড়িয়ে দেব, দিয়ে আবারও একটু বেলুন দিয়ে এইভাবে বেলে নেব। এবার আমি দিয়ে দেব একটু ধনে পাতা কুচি, আবারও একটু বেলুন দিয়ে বেলে নেব। এইভাবে বেলে নিলে কি হবে, রুটিটার সাথে রসুন আর ধনে পাতাটা খুব সুন্দর সেটিং হয়ে যাবে। এই দেখুন লাস্ট পর্যন্ত বেলার পর কত বড় হয়েছে দেখুন। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা নান বেলে নেব। আমি কিন্তু একদম মাঝারি আঁচে নানগুলোকে বানিয়ে নেব। তাওয়া আমার গরম হয়ে গেছে, এবার একে একে রুটিগুলোকে ভালো করে সেঁকে নেব। নানটাকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। যখনই একটা পিঠ এইভাবে হালকা সেঁকা হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে, আর দুটো পিঠই আগে ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে কিন্তু অনবরত দুটো পিঠে উল্টে দিতে হবে। আর ওপরের কালারটা দেখুন কত সুন্দর আসছে, এরকম সেঁকতে সেঁকতে কিন্তু কালারটা চলে আসবে। এই দেখুন বন্ধুরা নানটা কত সুন্দর ফুলছে দেখুন, এই দেখুন এইভাবে কিন্তু পুরোটাই ফুলে যাবে। আমি জাস্ট শুধু নানটাকে একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব, আর তখনই দেখবেন আস্তে আস্তে কিন্তু ফোলা শুরু করে দিয়েছে অলরেডি। ভালো করে রুটিটাকে সেঁকতে হবে, কত সুন্দর ফুলেছে দেখুন, এই দেখুন চারি সাইডটা কিন্তু ফুলছে। নানটা কিন্তু আমার খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে এইভাবে বাটার লাগিয়ে দেব। বাটারটা লাগালে কি হবে, একদম নোনতা নোনতা খেতে লাগবে, মিষ্টি মিষ্টি, বেশ দারুণ লাগবে। ভালো করে আমি বাটার লাগিয়ে নেব পুরো নানের ওপরটাতে। এবার আমি নানটাকে তুলে নেব, আর এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আরও একটা নান আমি বানিয়ে নেব ওই একইভাবে, আবারও সেমভাবে আমি বাটারটা লাগিয়ে নেব।
বন্ধুরা নানটা আমার কত সুন্দর ফুলছে দেখুন, একদম বলের মতো ফুলে যাচ্ছে। কিন্তু আপনারা যদি এই পদ্ধতিতে নান বানান তাহলে আপনাদের নানগুলোও কিন্তু প্রতিটা নান ফুলবে এরকম। সবগুলো নান আমি বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন নানগুলো। এই দেখুন, দারুণ লাগছে না বন্ধুরা? আপনারা গার্লিক নান বলুন আর বাটার নান, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। একটা নান আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর সফট হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। আপনারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার নান বানাতে পারেন। সবাইয়ের নান কিন্তু খুব সুন্দর হবে আর খেতে তো দারুণ লাগে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন একবার। আর আমার আজকের এই নান রুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে।